শনি গ্রহের বক্রির ফলে মকর রাশির কিছু কথা। শনি গ্রহের বক্রতার ফলে বক্রি হয়েছে শনিদেব, তার ফলে মকর রাশির সর্বনাশ। কি সর্বনাশ? মীন রাশিতে শনির বক্রি দশা লাভ করেছে, তার ফলে মকর রাশির জাতক জাতিকাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। মকর রাশির সতর্ক থাকতে হবে কি ব্যাপারে? কর্মজীবন, আর্থিক লেনদেন এবং স্বাস্থ্যের ব্যাপারে। কর্মজীবন, আর্থিক লেনদেন এবং স্বাস্থ্যের ব্যাপারে মকর রাশির জাতক জাতিকাদের সচেতন থাকতে হবে। আর কি করতে হবে? আর পরিকল্পনা করে কাজ করতে হবে। প্ল্যান করে কাজ করতে হবে, পরিকল্পনা করে কাজ করতে হবে। আর পরিস্থিতির মোকাবিলা করতে হবে। বিপরীত পরিস্থিতি আসবে, শরীর খারাপের দরুন আপনি অনেক কিছু করতে পারবেন না, কাজ করতে পারবেন না। সেই সময় আপনাকে পরিস্থিতির মোকাবিলা করে কাজ করতে হবে। আর কি করতে হবে? শনির বক্রি গতি মকর রাশির জাতকদের জীবনে কিছু পরিবর্তন আনতে পারে। শনির বক্রি হওয়ার ফলে মকর রাশির জাতিকাদের জীবনে কিছু পরিবর্তন আনতে পারে। নমস্কার, আমি অ্যাস্ট্রো জয়ন্তী 1am চ্যানেল থেকে আমি জয়ন্তী বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি মকর রাশি শনির বক্রতার ফলে বক্রি হয়েছে, তার ফলে মকর রাশি কি ফল পাবেন সেই নিয়ে কিছু আলোচনা করছি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ। প্রথমেই বলবো মকর রাশির কর্মজীবন, আর্থিক লেনদেন, স্বাস্থ্যর দিকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। কর্মজীবনে কি হবে? কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। কর্মজীবনে কিছু সমস্যা আসতে পারে। সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। এবং কর্মক্ষেত্রে অস্থিরতা অনুভব করতে পারেন, তাই ধৈর্য সহকারে আপনাকে কাজ করে যেতে হবে। তাহলে প্রথমেই আমরা কর্মজীবন নিয়ে আলোচনা করলাম। কর্মজীবনে মকর রাশি শনি মীন রাশিতে বক্রি হয়েছে, তার ফলে কি কি অসুবিধায় পড়বে। এবার বলছি কর্মজীবনের কীভাবে মোকাবিলা করবে। এবার আর্থিক লেনদেন অত্যন্ত জরুরি। কেন? আর্থিক লেনদেন যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর এই সময় আপনার ডিসিশন মেকিংটাও একটু গণ্ডগোল হয়ে যেতে পারে। তাই আর্থিক লেনদেনের সময় আপনি খুব সতর্ক থাকবেন। আর্থিক লেনদেনের সময় খুব সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। আর বড় অঙ্কের অর্থ বিনিময় করার আগে ভালো করে ভেবে তারপরে করবেন। কাউকে দুমদাম বিশ্বাস করে ঠকবেন না। নিজে বুঝে শুনে কাজটা করবেন। অর্থ ধার দেওয়ার আগেও আপনাকে ভালোভাবে ভেবে চিনতে ধার দেবেন। কেননা দেওয়ার আগে চিন্তা করলে কাজটা অনেক সুবিধা হয়, না হলে ভীষণ অসুবিধার মধ্যে আপনাকে পড়তে হতে পারে। এরপরে বলবো, তাহলে আমি কর্মজীবনটা বললাম, তারপরে আর্থিক। এবার বলবো আপনার স্বাস্থ্যই সম্পদ। আমরা জানি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখবেন। নিয়মিত বিশ্রাম নেবেন, অতিরিক্ত পরিশ্রম করবেন না। পরিশ্রম করলে আপনাদের শরীর খারাপ হয়ে যাবে। তাই অতিরিক্ত পরিশ্রম করবেন না, বিশ্রাম নেবেন এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখবেন। হালকা ব্যায়াম করবেন, শরীর সুস্থ থাকে এরকম সহজপাচ্য খাবার খাবেন। আর রোদ জল ঝড়ের থেকে একটু নিজেকে রক্ষা করবেন। বৃষ্টিতে শরীর খারাপ হতে পারে। নিয়মিত বিশ্রাম নেবেন, স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখবেন। কোনো স্বাস্থ্য বিষয়ে সমস্যা হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। যদি শরীর খারাপ হয় দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। নিজে চিকিৎসা করতে যাবেন না। ঘরোয়া টোটকা করে বা ঘরোয়া ওষুধ খেয়ে নিজে করতে যাবেন। মানসিক চাপ কমাতে যোগাভ্যাস আর ধ্যানের আশ্রয় নেবেন। মানসিক চাপ কমাতে যোগাভ্যাস আর ধ্যান করবেন, তাহলে এই সময়টা আপনাদের ওভারকাম হয়ে যাবে। এই সময় মকর রাশির জাতিকারা আত্মসচেতন এবং পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টাই শনি বক্রি হয়েছে 3rd হাউসে। এই সময় মকর রাশির জাতিকাদের আত্মসচেতন এবং পরিকল্পনা, যেই কাজটাই করবেন পরিকল্পিতভাবে করবেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না।
নিজের দুর্বলতাগুলি চিহ্নিত করে সেইগুলি উন্নতি করার চেষ্টা করবেন। নিজের যেগুলো দুর্বলতা সেইগুলো চিহ্নিত করবেন, করে সেইগুলোতে উন্নতি করবার চেষ্টা করবেন। আর কি করবেন, এই সময় ধৈর্য ধরে থাকবেন, ধৈর্য রাখুন। যে কোনো কাজে ছটফট করবেন না, আর বিরক্ত হবেন না, ধৈর্য ধরে কাজ করবেন, আর প্রতিটি পদক্ষেপ ভেবে চিন্তে নেবেন। তাহলে শনির বক্রির ফলে মকর রাশির জীবনে স্বাস্থ্য, অর্থ আর চাকরির ক্ষেত্রে সমস্যা আসতে পারে।